नमस्कार बंधुरा आपनारा सबाई केमन आछेन आशा करी सबाई खूब भालो आछेन। आमी रिया निये चले एसेछि नतुन एकटी व्लग निये। तो आजकेर व्लगटा हच्छे 1 জানুয়ারি अर्थात पिकनिकेर दिन। सबाई पिकनिकेर दिन बाइरे कोथाओ पिकनिके जाए बा बंधु बान्धबদের साथे घुरते जाओ। আমরাও पिकनिके एसेছিলাম আবার কথায় জানেন আমাদেরই বড় বাগানে। সেই 5 বছর আগে থেকেই প্ল্যানিং চলছে যে বাগানে একবার করে পিকনিক করব, কিন্তু করা হয়ে উঠছে না। তো এবার ভাগ্যক্রমে সুযোগটা পেয়েছি, সুযোগটা হারাতে চাই না। তাই সবাইকে নিয়ে একদম বাগানে চলে এসেছি। ছোট থেকে বড় সবাই ছিলাম আমরা। তো এখানে আমরা ওই বাগানেই কারো একটা খড় নিয়ে সেটা খড়টাকে পুরোটাকে সেট করে তার উপরে আমরা চট পেতেছিলাম। আর জিনিসপত্র হয়েছিল কোনো ভাড়া করা না, যে যার বাড়িতে যতটুকু পেয়েছি হাঁড়ি কড়াই বটি সব চট বস্তা সব নিয়ে এসেছি। হ্যাঁ, আমরা এইভাবেই নিয়ে আসি। ছোটোবেলায় তো এখানে খিচুড়ি পিকনিকেই আমরা মহা আনন্দ ছিল, কিন্তু যত দিন গেছে তত খাওয়ার পরিমাণ বা আইটেম বেড়েছে। তো আমরা এখানে কোনো স্টোভ বা গ্যাস ভাড়া করিনি, আমরা এখানে মাটির উনুনেই রান্না করব। তো এখানে আমার উনুন করা হয়েছিল, কিন্তু কিছুটা কমার জন্য উনুনটা অল্প হয়েছিল। তো আরও আমার ভাই উনুনটাকে গর্ত করে দেয়। তার পাশাপাশি আরেকটা উনুন করা হয়েছিল, কারণ অনেকটা রাত হওয়ার পরে দেরি হচ্ছে, আপনাদেরকে সবই দেখাবো। তো এখানে ভাই খড়ি নিয়ে চলে যাচ্ছে। আবার খড়ি এটা আমরা বাড়ি থেকে নিয়ে আসিনি, খড়িটা হচ্ছে কি আমরা ওখান থেকেই নিয়েছিলাম। কারণ বাগানে আমাদের একজন লোককে দেখাশোনা করে, ওই হচ্ছে ওখানে চাষবাস করে, তো ওরই সব করি। আর বাগানে প্রচুর লঙ্কা আর ফুলকপি বাঁধাকপি বিভিন্ন লাগা আছে, সেখান থেকে তো আমরা লঙ্কার ফুলকপি তুলে সেটা ফ্রাইও করেছিলাম। তো এখানে আমি শুরু হয়ে গেছি ফ্রাইড রাইসের সরঞ্জাম করতে। মশলাপাতি সব আমরা বাড়ি থেকে বেটে নিয়ে এসেছিলাম, কারণ এখানে খুব অসুবিধা, জলের অসুবিধা। কিন্তু এবার জলটাও আমরা ভাড়া করে নিয়ে এসেছি, কিন্তু মশলাপাতি বাটার অসুবিধা, কারণ লাইনের এখানে ব্যবস্থা নাই। তার চার্জার লাইট জ্বালিয়েছি, চার্জার লাইট জ্বালিয়ে সবার আনন্দ। তো এখানে আমরা ভাত বসিয়ে দিয়েছি। এই যে দেখুন দুটো উনুন করা হয়েছে, কারণ দুটো উনুনে তাড়াতাড়ি হবে। আর এখানে আমি সব কাটাকাটি করছি। আমি শুধু ফ্রাইড রাইসে এটাই কেটেছিলাম, বাকিটা সব মাংসের জোগাড় থেকে শুরু করে সব আমার বোন কেটেছিল। আর ওখানে একটা দিয়ে আছে, ওই হচ্ছে রান্না বেশিরভাগটা করেছিল আর ভাই করেছিল। তো তার পাশাপাশি আরেকটা এবার চমক ছিল, সেটা হচ্ছে এই যে গান বাজনা, দুটো বক্স নিয়ে ছোট বাচ্চাদের কি তুমুল নাচ। এমনিতে আমাদের রান্না বসাতে 7টা বেজে গেছিলো, এবার তাদের ঘুম পাচ্ছিল। এই বক্সটা না পেলে সবটাই হয়তো ঘুমিয়েই পড়তো। তো বক্সটার দৌলতে সবাই জেগে থাকা। তো এখানে তুমুল নাচ হওয়ার পর এই যে দেখেন সব কিছু করে নিয়েছি। আর আমাদের খেতে খেতে প্রায় ওই 10:30 হয়ে গেছিলো। বাড়ি যেতে যেতে ওই 11:30, বাড়ি পৌঁছাতে 12টা, কারণ আঁকায় রান্না করে সব কিছু গুছা ধোয়া। আর পাশে একটা ওই লোকটি কল বসিয়েছিল, তো ওখানেই সব কিছু করা। আমাদের বাগান একদম নিঃশব্দ নিঝুম হয়েছিল। পাশাপাশি আরও পিকনিক হচ্ছিল। এই যে দেখেন আরেকটা চমক, বাজি নিয়ে এসে বাজি ফোটাচ্ছে। তো এই আনন্দ উপভোগ করছে। এবার শুধু আমাদের বাড়ির লোকগুলোই ছিল না, ছিল আশেপাশে গ্রামেরও কয়েকজন। তো এখানে সব জোগাড়যন্ত্রী করছে। যে আমি ফ্রাইড রাইসের চালটাও নামিয়ে নিয়েছি, তার সাথে চলছে তুমুল নাচ। গানটা দিতে পারছি না, কারণ গানটা দিলে তো সেই কপিরাইটের ঝামেলা, তাই আর গান দিচ্ছি না। তো এই যে দেখেন বলেছিলাম না দুটো উনান করা হয়েছে, আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন যে দুটো উনান করেছে। হ্যাঁ, তো এখানে হচ্ছে কি আমি বোনকে নিয়ে এসে দিচ্ছি যে এগুলো তুই কাট, সম্পূর্ণ মাংসের জোগাড়টা করে কাট, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর এখানে পকোড়া খাচ্ছি, কারণ প্রথমত আমরা অনেক কিছু আইটেম করছি। প্রথমত চা, যেটা আমরা বাড়ি থেকে করে নিয়েছিলাম, তার সাথে খেয়েছিলাম আলু ফ্রাই, বাঁধাকপি ফ্রাই আর লঙ্কা ফ্রাই। ফুলকপি ফ্রাই, কারণ ফুলকপি আর লঙ্কাটা আমরা পাশের জমি থেকেই ভেঙেছিলাম। তার মধ্যে হচ্ছে ভাত, ফ্রাইড রাইস আর চিকেন, ব্যাস এইটুকুটাতেই হয়েছে। পরের বার হয়তো আরও ভালো করবো, কারণ ছোটো বাচ্চাদেরকে নিয়ে এতটুকুই যথেষ্ট আমাদের জন্য। আর যথেষ্ট এতটুকুই আনন্দ অনেক। আর এবার সত্যি আমাদের প্রচুর আনন্দ হয়েছিল, আর প্রচুর আমরা মজা করেছিলাম। তার মধ্যে একটা ভারী চমক, যে আমরা বক্স নিয়ে এসেছি, সেটাতে নাচ। জানি না কেন সবাই ডান্স করলেও আমি ডান্স করিনি, হয়তো ওদিকে যাওয়ার সময় পাইনি, তাড়াহুড়াতেই ছিলাম। এখানে হচ্ছে আমি ফ্রাই করেছিলাম, আরেকটা দিয়েছিল সেও রান্না করেছিল, আর আমার ভাই করেছিল। তো আমরা 3জনই প্রায় রান্না করছিলাম, আর বাকিরা সবাই প্রচুর হেল্প করছিল, ধোয়াধুয়ি কাটাকুটি সব কিছুই। এখানে কেউ বসে থাকেনি, বিশেষত ওই ছোটো বাচ্চারা আর বাকি ছেলেরাই আনন্দ করেছিল, বেশি নাচানাচি ডান্স করেছিল। তো এখানে আমি ফ্রাইয়ের জন্য সব ভাজাভুজি করে বসিয়ে দিয়েছি। আর এই যে আমার ভাই হাই করছে, আমিও হাই করছি।
তো এখানে সব কিছু কেটে কেটে নেওয়ার পর সব কিছু করবো। এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবার ফ্রাইটা হয়ে যাওয়ার পর এখানে আমরা চিকেনটা বসিয়ে দিব। এই যে চিকেনের মশলা কষানো হচ্ছে, আর আমি আপনাকে ফ্রাই দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন, হ্যাঁ প্রায় 2 কেজির মতো চালের ফ্রাই করেছি। আর ভাতের চাল নিয়েছিল প্রায় ওই 1-1.5 কেজি, অনেকটাই বেঁচে গেছিলো। কেউ খেতে, সবাই তো বেশিরভাগটাই তো ছোটো। তো এখানে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। হ্যাঁ, আরেকটা আইটেম করা হয়েছিল পাঁপড়, যেটা আমি আপনাদেরকে বলতে ভুলে গেছি। তো এখানে খাওয়া দাওয়া স্টার্ট। তো চলুন আমরাও খাওয়া দাওয়া করে নিই। ভিডিওটা আপ করে বেশ খাওয়া দাওয়া করার পর এখানে সব মাজা ধোয়া থেকে শুরু করে আগুন তাপা সবই চলছিল। তার মধ্যে আগুন জ্বালিয়ে সবাই কত আনন্দই না করছিল। সব দেখে যেন সব কিছু একটা ছবির মতো। হ্যাঁ, রাত্রে ভিডিও করেছি বলে একটু অন্ধকার অন্ধকার মনে হলেও সবটাই কিন্তু ভালো। আর ভিডিওটা সবটাই আমার বোন করেছিল, তো ভিডিওটা একটু এদিক ওদিক বেশি নাড়াচাড়া করেছে। তো যাই হোক, ওদিকে ওরা আগুন তাপতে লেগেছে আর আমরা এদিকে সব ভ্যানে সব কিছু গুছাতে লেগেছি, কারণ বাড়িও যেতে হবে, কারণ 10:30 নাগাদ বেজে গেছিলো। আমরা ছিলাম প্রায় 17 জন, ছোটো মোটো সবাইকে নিয়ে। তো আর ওদের চোখে ঘুমের আবহাওয়াটা চলে এসেছে। তো যাই হোক, এখানে সব কিছু আমরা চটপট করে গুছাচ্ছি যে কতক্ষণে বাড়ি ফিরে যায়। আর সবারই প্রায় শেষ হয়েছে, অনেকটাই সময় গেছিলো। এবার ছোটো বাচ্চাদেরকে অত দূর হাঁটিয়ে নিয়ে যাওয়ার একটা ব্যাপার ছিল। তো এই যে দেখেন ভ্যানে সব কিছু গোছানো হচ্ছে। এই যে সব কিছু গোছানো হয়ে গেছে, এবার আমরা রওনা দিয়ে ফেলেছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমরা যেন আবার এই পিকনিকটা করতে পারি। বি পজিটিভ। দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে। বাই।